এদেশে আমরা আপনার আত্মীয় ছিলাম না, আপনি আমাদের সাথে সম্পর্ক ত্যাগ করে পালিয়ে চলে গেলেন। বিশ্বনবী যেদিন নবুয়ত পেলেন, নবী হয়ে আসলেন, ওই দিনই খাদিজাকে বলেছিলেন আমাকে ঢেকে দাও। হযরতে খাদিজা বলেন আপনি ভয় পান কেন? কোনো ভয় নেই আপনার। আল্লাহি, আল্লাহর কসম, লা ইখজিকাল্লাহু আবাদান, কখনো আপনি ভয় পাবেন না। জিন, ভূত, পরী, পেতনি, এমনকি আল্লাহ আপনাকে ভয় দেখাবেন না। ইন্নাকা লা তাসিলুর রিহমা, আপনি আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখেন। হযরতে খাদিজার কথা দ্বারা কয়েকটা প্রমাণ এখান থেকে বের হয়। এক নম্বরে, যারা মানুষের সাথে সম্পর্ক, বিশেষ করে রক্তের, এই রক্তের সম্পর্ক দুনিয়ায় যারা ঠিক রাখবে, এদের কোনো ভয় আমার আল্লাহ তৈরি করে দেবে না। সব ভয় থেকে আল্লাহ মুক্তি দিয়ে দেবে। এদেশে আমরা আপনার আত্মীয় ছিলাম না, আপনি আমাদের সাথে সম্পর্ক ত্যাগ করে পালিয়ে চলে গেলেন। এই কারণে তো এত ভয়। দেখেন তো, আপনি আত্মীয় ছিলেন না আমাদের। কেউ আমরা বুবু বলতাম, কেউ আপা বলতাম, কেউ ভাবি বলতাম, কত রকমের আত্মীয় আপনি। অথচ এর সম্পর্ক ত্যাগ করে আপনি না জানিয়ে চলে গেলেন। এই যে হাজারো মানুষ যারা, এই মানুষগুলো আজ ভয়ে, কারণ এই ভয়গুলো আমরা দেইনি, এ ভয়গুলো আল্লাহ দিয়েছে। যে মানুষগুলো আজ 2.5 মাস হয়ে গেল বের হয় না, এই মানুষগুলো এরশাদ পতনের সময় বুক পেতে দিয়েছিল রাস্তায়। এক কথা বলছে না কেন? এ আমার কুষ্টিয়ার হানিফ, আপনার ঢাকার নানক, এই মানুষগুলো ওই সময়ে, এই যে আব্দুর রহমান ফরিদপুরের, যেটা মরে গেল কয়েকদিন আগে, অগ্নিকন্যা, ওর কবরে মনে হয় অগ্নি চলছে। কন্যা যখন অগ্নি, তো অগ্নি ছাড়া কি পাবে? এই মানুষগুলো এরশাদের সময়ে পতন ঘটাতে বুক পেতে দিয়েছে। অথচ এই মানুষ আজ 2.5 মাস হয়ে যাচ্ছে, কেউ ঘর থেকে বের হওয়ার সাহস পাচ্ছে না। তাদের ভেতরে যে ভয়, এই ভয়টা আমরা দেইনি, এ ভয় আল্লাহ তৈরি করে দিয়েছে। সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় ঢাকাবাসী, আল্লাহকে ধন্যবাদ জানাচ্ছি যিনি আমাদেরকে মুক্তভাবে কথা বলার একটা পরিবেশ দিলেন। খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আদর্শ হিসাবে পেয়ে আমরা খুশি। খুশি আছেন তো নাকি? সামিয়ানার নিচেই বিশ্বনবীর যতগুলো গুণ ছিল, এই সমস্ত গুণগুলো আমাদের ভেতরে যেন আমরা মরণের আগে অর্জন করে আল্লাহকে দেখাতে পারি, তাহলে আমাদের জীবন সাকসেস হবে। ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু, যেগুলো নবীজি দিয়েছে আঁকড়িয়ে ধরো, যেগুলো ছেড়ে দিতে বলে, নিষেধ করে, ছেড়ে দাও। ওয়াত্তাকুল্লাহ, সতর্ক হও। আল্লাহ পাক সম্পর্কে সতর্ক হও, ভয় পাও। তাকওয়া শব্দটা আল্লাহ এখানে দিয়েছেন এই কারণে, সচরাচর আমরা এখানে যারা আছি, অধিকাংশ মানুষ যেখানে আলেম আছি অনেক, ওনারা আমরা জানি যে তাকওয়া মানে আল্লাহর ভয়। কি আল্লাহর ভয় কি? তাকওয়া শব্দের আধুনিক ব্যাখ্যা হচ্ছে যোগ্যতা অর্জন করা। কথা বুঝতেছেন? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, নিশ্চয় যারা ঈমান আনে এবং আমলে সলেহ করে। আমলে সলেহ করে কি? এটা আমরা নেক কাজ, ভালো কাজ এইগুলো বুঝি, যে নামাজ পড়া, রোজা রাখা, দান করা, ভালো ভালো কথা বলা, না। মাস্ট বি, এগুলো তো হবেই। সবচাইতে আধুনিক ব্যাখ্যা হবে সলেহ শব্দেরও যোগ্যতা অর্জন করা। আপনি যদি শুধু সৎ হয়ে থাকেন, যদি যোগ্য হয়ে না থাকেন, তাহলে আপনাকে দিয়ে আল্লাহ ওই জায়গাটা পরিপূর্ণ করাবে না। ওই জায়গাটা দরকার হয় ফাঁকা থাকবে। কথা বুঝতেছেন? তাহলে আমাদেরকে এখন শুধুমাত্র আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, এইটা বললে হবে না। আল্লাহর আইন তো মাস্ট বি লাগবেই, সৎ হওয়া লাগবে এবং যোগ্য হওয়া লাগবে। আর এই যোগ্যতা অর্জন করতে হলে মুহাম্মদুর রাসূলুল্লাহর বিপরীত আর কেউ দুনিয়ায় আছে? বলেন। ওনার জীবনে যতগুলো দিক আর বিভাগ ছিল, আমাদের জীবনে ওইগুলোই আছে। উনি শিশু ছিলেন, আমরাও শিশু ছিলাম, নাকি? উনি যুবক ছিলেন, আমরাও যুবক ছিলাম।
একটা যুবক মানুষের জন্য কিভাবে চলাফেরা করা লাগে বিশ্বনবী নিজে ওই বয়সে এসে দেখিয়েছেন। 17 বছর বয়স। হিলফুল ফুজুল। হিলফুল ফুজুল শব্দের শাব্দিক অর্থ হচ্ছে শান্তির সঙ্গ। এদেশে আজ হাজারো যুবক উদ্ভ্রান্ত হয়েছে, বিভিন্ন নেশায় পা বাড়াচ্ছে। তারা যে যুবক হলে কি করা লাগবে, ওই বয়সে আসলে আপনি কিভাবে নিজের জীবনকে যৌবনকে কন্ট্রোল করবেন, বিশ্বব্যাপী একটা সংগঠন বানিয়ে দেখিয়েছিলেন। এই শান্তির সংঘর মাধ্যমে চেষ্টা চালিয়েছিলেন কি করে মানব সভ্যতার সৃষ্টির কিভাবে সেবা করা যায়। চেষ্টা চালিয়ে করেছিলেন, কিন্তু কাঙ্ক্ষিত মানে পৌঁছাতে পারেননি। কারণ কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে হলে ওহির জ্ঞান লাগে। কিসের জ্ঞান বলেন বলেন? এই ওহির জ্ঞানটা যতদিন তার কাছে আসেনি ততদিন তিনি পরিপূর্ণভাবে মানুষকে শান্তি এটা বোঝাতে পারেননি। যখন এটি এসেছে, সময় লেগেছিল কমপক্ষে ওহি নাজিল হওয়ার পরেও 13 বছর। কয় বছর? 13 বছর মার খাওয়ার পরে, অত্যাচারিত হওয়ার পরে বাকি 10 বছরে তিনি এমন শান্তি দুনিয়ায় দেখালেন। খায়রুল কুরুনি করনি, বললেন আমার যুগ শ্রেষ্ঠ যুগ। এতটুকু আমরা জমার দিন শুনি, এখানে হাজারো ইমাম আছে খায়রুল কুরুনি করনি পর্যন্ত বলে। হাদিসে আরো 2টা শব্দ আছে, খায়রুল কুরুনি জামান, খায়রুল কুরুনি নাস। এ পৃথিবীতে আমার যুগ শ্রেষ্ঠ যুগ, আমার জামানা শ্রেষ্ঠ জামানা, এবং আমার যুগের মানুষগুলো এখন শ্রেষ্ঠ। যে মানুষগুলো নারীর ইজ্জতের জম ছিল, তারা নারীর ইজ্জতের পাহারাদার হয়ে গেছে। কথা বলে না কেন? একটা যুবতী মেয়ে আসছিল পাহাড়ি কোল ঘেঁষে, সন্ধ্যা হয়ে গেছে তার আত্মীয় বাড়ি যাওয়ার আগেই, দেখে একটা যুবক আসতেছে। ওনাকে দেখে, বাঘ দেখলে মানুষ যেভাবে জড়সড় হয়ে যায়, মেয়েটা ওইভাবে ডাক দিয়ে বলছে, মা আপনি আমাকে দেখে ভয় পাবেন না, আপনি আমার পরিচয় তো জানেন না, আমি এইমাত্র মোহাম্মদ রসুল্লাহর কাছ থেকে আসলাম, আপনি আমার পরিচয় শোনেন, আমি একজন মুসলমান। আমি কি? এই শব্দটাকে আমরা পূর্ণতায় রূপ দেওয়ার জন্যে এই প্রায় 1780 জন মানুষ জীবন দিয়ে গেল এই আগস্টের 5 তারিখের আগে। এইটা চেয়েছিল তারা। বাংলাদেশে আমরা আল্লাহর দিকে কম বেশি অনেকে ডাকতেছি, এই যে তাবলীগ জামাতের মাধ্যমে, যদিও তারা দুই দলে ডাকে কার দিকে বলেন না কেন? আহলে হাদিসের ভেতরে এখন 7 দল, সবাই ডাকে কার দিকে? জামাত ইসলামের ভেতরে সারা বাংলাদেশে 1 দল। সে যেই মতে আসে না কেন, দল করতে হলে ওরা কিন্তু এক। ওরা কার দিকে ডাকতেছে বলেন? এদেশে যত ইসলামী দল বলেন, জেনারেল যারা আছে, তারাও সব কম বেশি আমরা আল্লাহর দিকে ডাকি, যদি মুসলমান দাবি করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সলিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। এসমে তাফসিল দিয়ে আল্লাহ আরম্ভ করেছেন ওমান আহসান। এ পৃথিবীতে ওই লোকটার চাইতে ভালো কথা কেউ বলে না, বলতেও পারে না। মিম্মান দাআ ইলাল্লাহ, যে ব্যক্তি আল্লাহর দিকে মানুষকে ডাকে। কার দিকে? এটা আমার জীবনের প্রথম কাজ হওয়া লাগবে। আজকে থেকে আপনি কাজ বানিয়ে নেন এইটা। আমি জীবনে খাবার খাওয়ার জন্য যতটুকু সময় ব্যয় করেছি, অতটুকু সময় আমার আল্লাহর দিকে ডাকার সময় পাইনি। আমার জীবনের জন্য আফসোস। কথা বলেন না কেন? কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহ, হে নবী আপনি বলেন এইটাই আমার রাস্তা, এইটাই আমার পথ। আমি মানুষকে আল্লাহর দিকে ডাকি, এটা আমার পথ। আলা বাসিরাতিন, আমি আন্দাজে ডাকি না, আমি বুঝে শুনে ডাকি। বাসারা শব্দ আল্লাহ এখানে দিয়েছেন। এই যে চোখ, এই চোখ দিয়ে মানুষ যখন দেখে, এই চোখের সামনে একটা আলো লাগবে না, আপনি দেখতে পারবেন না। এখন এই আলোগুলো বন্ধ করে দেন, যত পাওয়ার আলা চোখ হোক, অন্ধকার দেখবেন, কিচ্ছু দেখা যাবে না। এমনকি রাত যদি অন্ধকার বেশি হয়ে যায়, নিজের শরীরের পশম পর্যন্ত মানুষ দেখে না। কথা বুঝতেছে? এই চোখে দেখতে হলে কি লাগে বলেন তো? আরো জোরে বলেন। আল্লাহ বলেন আলা বাসিরাতিন,
আমি আন্দাজে ডাকি না, আমি দেখে দেখে ডাকি, বুঝে শুনে ডাকি। আমার ডাকার পেছনে যেই মাধ্যমগুলো আছে, এতদিন পর্যন্ত আমি মানুষকে আমার মন মতো ডেকেছিলাম হিলফুল ফুজুল দিয়ে। 17 থেকে 40, এই 23 বছর পর্যন্ত আমি ডাক দিয়েছি, মানুষও এসেছে কিন্তু পথ পাইনি। কিন্তু 40 থেকে 63, এই 23 বছরে আমি ডাক দিয়েছি। আমার ডাকের পেছনে শুধু আমি আন্দাজে ডাকি নাই, বুঝে শুনে তো ডেকেছি। আমার ডাকের পেছনে আলো ছিল, যে আলোটা ছিল এই আলোর নাম কোরআনে কারীম। এই জন্য যত জায়গায় আলো শব্দ কোরআনে আছে দেখবেন সব এক বচন, আর যত অন্ধকারের শব্দ দেখবেন সব বহু বচন। কিতাবুন আনজালনাহু ইলাইকা মিনাজ যুলুমাতি ইলান নূর। হে নবী, এই কিতাব আপনাকে আমি দিয়েছি। কি করবেন এটা দিয়ে? মানুষদেরকে আপনি অন্ধকারের ভেতর থেকে আলোর দিকে বের করে নিয়ে আসবেন। বাসারা শব্দের ব্যাখ্যা করার জন্য আমি এইটা নিয়ে আসলাম। তাহলে আমরা যারা আজ কোরআন বাদ দিয়ে মানুষকে ডাকি, ওই ডাক দিলে আপনি ওর অন্ধকারে যাবেন। এক কথা বুঝতেছেন? ঢাকাবাসী, এখানে জ্ঞানী মানুষ বাস করে, ইশারা দিলেই বসে। এটা তো আর টাঙ্গাইলের যেখান থেকে আসলাম সেই হাঁটু ভাঙা ও গ্রাম অঞ্চল না। এখানে যারা আছে মাথায় মগজ নিয়ে আছে। আজকে থেকে আপনার জীবনের টার্গেট হবে, আমি ডাকবো আল্লাহর দিকে কিন্তু কোরআন দিয়ে, কারণ এইটা ছাড়া আমার এই চোখ অচল। আরো জোরে বলেন।